ফেলা দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এর আগের দিন তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমাদের টিভির নিচে যে বোর্ডের যে একটা বক্স ছিল কাঠ টাইপের, ওই বক্সটা ভেঙে গিয়েছে পচে বৃষ্টির জলে। তো ওই ভাঙার টুকরোগুলো আর ঘরটা কালকে ঝাড়ু দিয়ে রাত্রিবেলা বাইরে বের করে রেখে দিয়েছিলাম, সব নোংরা। তো এগুলো আজকে সকালবেলা সবার প্রথমে উঠে এগুলোই ফেলে দিচ্ছি, বালতির মধ্যে ভরে নিচ্ছি সব। কেননা দরজার সামনে রেখে দিয়েছিলাম, তো দরজা দিয়ে বারবার হাঁটা চলা হয়, যদি বাচ্চার পায়ে ঠায়ে লেগে না যায়, কিল টিলও থাকতে পারে, তাই সবার প্রথমে এই কাজটাই করে নিচ্ছি। একটু একটু করে নিয়ে যাওয়ার থেকে একবারই তুলে নিলাম বালতিতে। কালকে রাত্রিবেলা ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, বেশ অনেক কয়েকদিন হয়ে গেল আমাদের এদিকে কিন্তু রোদের দেখা নেই। আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চা থাকে আর রোদ না থাকলে কি অবস্থা হয় বুঝতেই পারো, জামা কাপড় দিয়ে একদম ঘর বারান্দা সব ভর্তি হয়ে থাকে। আর আমাদেরও হয়েছে সেই অবস্থা। আর এইদিকে দেখো জুইসোনা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে একদম কি কি জিজ্ঞাসা করতেছে আমাকে, প্রশ্ন। স্কুলে যায় না, একটা দরকারে গেছে, ওর বাবা কোথায় গেছে ও আমাকে সকাল থেকে জব্দ করে যাচ্ছে। এখনো তো সবে ঘুম থেকে উঠে যে ব্রাশ করে মুখ ধোয়াটা হলো, ও গিয়েছে এক জায়গায় একটা দরকারে। তো এখন সকালবেলা উঠে নেইল পলিশ পড়া শেষ, লিপস্টিক পড়া শেষ, তারপরে টিপ পড়া শেষ। চলো সকালবেলা উঠে এই যে নোংরা আবর্জনাগুলো ফেলে দিলাম, কালকে রাত্রিবেলা জমিয়ে রাখা হয়েছিল। আর এখন ঘরটা একটু গুছিয়ে নেবো ভেবেছিলাম, আজকে আকাশটা পরিষ্কার হলে অনেক কিছু ধোয়াধুয়ি করবো, কিন্তু মেঘ অন্ধকার হয়ে আছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। এই যে ফোটা ফোটা পড়তেইছে। এখন খাওয়া দাওয়া করিনি, তো লাল চা বানিয়ে, লাল চা চিরা আছে, মুড়ি আছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। আসো দেখো তো কি অবস্থা, জামা কাপড়ের একদম গাদি লেগে আছে, কত জামা কাপড়। টিভির পর্দাটা ধুবো বলে তুলে রেখে দিয়েছি, বৃষ্টির জন্য ধোয়া হচ্ছে না। আর এখন যদি ধুয়ে দিই, যদি না শুকায় তাহলে কিন্তু তিথি পড়ে যাবে, এর জন্য রোদ যেদিন উঠবে সেদিন ধুয়ে দেবো। টেবিলে টিভি বসানোর রিস্ক তো আছে, কিন্তু তবুও উপায় নেই, কারণ বৃষ্টির জলে না হলে আজ যতটুকু আছে ওইটুকু নষ্ট হয়ে যাবে। কালকে ছিল ঘরের রূপ একরকম, আজকে হয়েছে একরকম, আজকে একদমই আলাদা রকম লাগতেছে ঘরটা দেখতে। আজকে যেখানে টেবিলটা দেখতে পাচ্ছ, আগে সেই জায়গায় এই চেয়ারটা ছিল, ব্ল্যাঙ্কেট বালিশ এগুলো রাখতাম। তো আজকে চেয়ারটা এই সাইডে রাখা হয়েছে। বানিয়ে নিচ্ছি একটুখানি চা, আর চায়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর চা পাতা আর চিনি লবণ। আসলে বেশ কয়েকদিন ধরে বলতেছি যে তেজপাতার ছেন আমার লাল চায়ের মধ্যে ভালো লাগে, তাই দিয়ে দিয়েছি। আর গ্যাস ওভেনের এই টেবিল কভারটা ধুয়ে ধুয়ে এখন টিভির টেবিলে বিছিয়ে দিয়েছি, তাই রান্না করার সময় টুকটাক জল পড়ে পড়ে টেবিলটা ভিজে ভিজে থাকে অনেকটা। আর বেশি দিন এরকম করে থাকলে পরে নষ্ট হয়ে যাবে, তাই এটার একটা ব্যবস্থা করতে হবে। ভাবতেছি উপরে টিন লাগিয়ে দেবো, কাঠের টেবিলের উপরে থাকবে টিন। তো যাই হোক, এখানে আমি আমার জন্য বাটিতে চা নিয়ে নিলাম, আর চায়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি চিরা আর মুড়ি। আমার এরকম করে ভিজিয়ে খেতেই ভালো লাগে, তাহলে পেটটাও ভরা থাকে। আর ও কিন্তু আমার মতো চায়ে চিরা বা মুড়ি ভিজিয়ে খেতে পছন্দ করে না, এমনিতেই চা খাবে আর এমনিতেই চিরা মুড়ি খাবে শুকনো। তো তারপরে এইদিকে বাচ্চাকে পড়াতে বসে পড়েছে, আকাশ খারাপের জন্য স্কুলে যাওয়া হয়নি আজকে। বেঞ্চের মধ্যে বাইরে জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে, আর বেঞ্চটাতেও জল পড়ে। বারান্দাটা যেহেতু প্লাস্টিকটা ফুটো হয়ে গিয়েছে, বেঞ্চটাও নষ্ট হয়ে যাচ্ছে পচে পচে। তো জামা কাপড়গুলো জমতে জমতে একদম কেমন যেন লাগতেছে, স্যাঁত স্যাঁতে হয়ে কেমন মশা হয়ে যাচ্ছে। ভিজা জামা কাপড় থাকলে বুঝতেই পারো, ছোট ছোট পোকা হয় আর মশা হয়। তো ভাবলাম চলো জামা কাপড়গুলো ঘরের ভিতরে মেলে দেওয়া যাক বেড়ার মধ্যে। এর আগেও জুই যখন অনেক ছোট্ট ছিল তখন তো আরও বেশি ভিজে জামা কাপড় থাকতো, কেননা বাচ্চা বারবার হিসু করে দেয় প্যান্টের মধ্যে। তো ওগুলো ধোয়াধুয়ি করতে করতে ভিজে একদম অনেকগুলো হয়ে যায়। তখন আমি কিন্তু এইভাবে বেড়ার মধ্যে এভাবে শুকাতাম। এখানে একদিনে না হোক 2 দিনে অন্তত হাওয়াতে একটু হলেও শুকিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে একদম ভর্তি হয়ে আছে জামা কাপড় দিয়ে, বিছানার কি অবস্থা এদিক এদিক। তো বন্ধুরা এখন যাব ভিডিও আপলোড দিতে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। যেগুলো যেগুলো আমার জুয়ের পুতুল টুতুল খেলনা কিছু 2-1টা ধোয়ার আছে, সেগুলো আমি বাইরে বৃষ্টির জলে ঝুলিয়ে রেখে দিয়েছি বাঁশের উপরে, ওখানে বৃষ্টির জলে হালকা হালকা ধোয়া হবে। আর পরে আমি ভালো করে ধুয়ে দেবো, মানে ধুলো পড়ে গিয়েছে তো এই জন্য। আর এদিকে ঘর গোছানো কমপ্লিট, বাসন টাসন মেজে জল টল নিয়ে এসে রেখে দিলাম। ভিডিওটা আপলোড দিয়ে এসে তারপরে স্নানটা সেরে তারপরে রান্না বসাবো। তো চলো যাই এখন আপলোড দিতে, বৃষ্টি তো পড়তেইছে হালকা হালকা। হাসো তো হাসো তো হাসো তো। তো এখানে আছে একটা মাছের পিস আর মাছের ঝোল। তো এগুলো দিল জুইয়ের জন্য, জুইয়ের বড় পিসিমণি যেই দিদিকে এখনই দেখালাম।
আর ভাতগুলো বাবা হচ্ছে জুইয়ের জন্য নিয়ে এসেছে, জুইকে খাওয়াবো বলে এখানে বসে বসে। তো আমি আবার বাড়িতে নিয়ে যাচ্ছি, যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমার বাড়িতেও কাজ আছে, তো বাড়িতে নিয়ে গিয়ে জুইকে আগে বসিয়ে খাওয়ায় দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজকর্ম করব। পারবে না? এই যে ঢালার সাথে সাথে একটা টুক করে নিয়ে নিল। অতগুলো না, এগুলো কাঁচায় খাওয়া যাবে না। এই যে এত যে দুষ্টামি। এখন যেহেতু ও বাড়িতে নেই, একটা জায়গায় গিয়েছে, তো ঘরে সেরকম রান্না করার মতো সবজিও কিছু পাচ্ছি না। আলু আছে, তো আলুগুলো হচ্ছে অনেকটাই ছোট ছোট, আর এই ছোট ছোট আলুগুলো না ভাজা খেতেই বেশি ভালো লাগে। তো ভাবতেছি যে সোয়াবিনটাই শুধু বানাবো। সোয়াবিনটা আমি বাবাকে বললাম এনে দিতে, দোকান থেকে এনে দিল। আর এই যে জুইকে ভাত খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটুখানি গরম জল করে নিচ্ছি গ্লাসের মধ্যে। গ্লাসে জল দিয়ে এভাবে ধরে রাখছি একটু সময়, তারপরে এই যে গরম হয়ে এসেছে, এই জলটা হচ্ছে আমি সোয়াবিনের মধ্যে দেব। এই যে জল দেওয়ার সাথে সাথে সোয়াবিনগুলো বড় হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, রাখার পর ভেজে নেবো আমি সোয়াবিনটা। সোয়াবিন আমার বেশি একটা পছন্দের না, তবে সোয়াবিন খাওয়া নাকি অনেকটাই ভালো, কিন্তু জুইয়ের পাপা খুব পছন্দ করে সোয়াবিন, ভাজা হোক বা সোয়াবিনের ঝোল হোক। তো গরম জল থেকে আমি সোয়াবিনটা ভালো করে চিপে চিপে তুলে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে। আসলে আমার বাবার হচ্ছে শরীরটা ভালো নেই, একটু অসুস্থ হয়ে পড়েছে, আর আমার ভাইও বাড়িতে নেই, ভুটানে গিয়েছে, তাই হচ্ছে আমার বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছে জুইয়ের বাবা। আসলে একা একা যেতে তো পারবে, কিন্তু একা একা ডাক্তারও চিনবে না, আর হচ্ছে অনেক কিছু টেস্ট করাতে দিয়েছে, ফোন করে শুনলাম, তো সেগুলো টেস্ট করাচ্ছে, তাই ওর আসতে একটু লেট হয়ে যাবে। আর ও আস্তে আস্তে এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে রেখে দেবো। তো এই যে মশলা সেরকম কিছু দেইনি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিরার গুঁড়া ছিল, মানে মশলা বাটাবাটি কিছুই করিনি, যেগুলো ছিল আর কি প্যাকেটের মশলা, সেগুলো দিয়ে আমি সোয়াবিনটা বানিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর মশলাটা ভালো করে ভাজার পর কিন্তু পেঁয়াজটা একদম জলে সেদ্ধ করে গলিয়ে দিয়েছি, তারপরে এই যে সোয়াবিনের ঝোল আমাদের একদম রেডি, এখন একটু জাল দিয়ে নামিয়ে নেব। তো এই তো আমার রান্না একদম কমপ্লিট, সোয়াবিনের একদম পাতলা করে ঝোল। এখন টেবিলটা একটু মুছে খুঁছে পরিষ্কার করে রেখে দেবো। আর এইদিকে দেখো টেবিলের নিচের যে স্ট্রিপটা, ওটাতে আমি হচ্ছে হাঁড়ি ঠাড়িগুলো রেখে দিয়েছি। এখন যেহেতু জায়গাটা অনেকটাই কমে গিয়েছে বাসন রাখার জন্য, যে টেবিলটা ছিল ওই টেবিলটায় টিভি রেখে দিয়েছি আমরা। আজকের আবহাওয়াটা এরকমই মনে হচ্ছে, সারা দিন বৃষ্টি থাকবে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো রান্না বাড়া এদিকে কমপ্লিট করে রেখে দিলাম, আর ও আসলে খাওয়া দাওয়া করবো। আর আমার মেয়ে দেখো আমাকে হলুদ ড্রেস পরা দেখে ও হলুদ ড্রেস পরবে। এই যে বৃষ্টি এরকম ঝিরিঝিরি পড়তেই আছে, আর এই দেখো আমাকে হলুদ ড্রেস পরা দেখে উনিও হলুদ ড্রেস পরবে। সব জামা কাপড় একদম ভিজা হয়ে আছে, জুইয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, নাইটি থেকে শুরু করে সব। তাই আমি পরে নিলাম এই স্কার্টটা আর এই টপটা। অনেক দিন থেকে ভাবতেছিলাম যে কোনো একদিন পরবো, কিন্তু পরা হচ্ছে না, আমার সেই আগের বছর মনে হয় পরেছিলাম। তো চলো ও আসুক, তারপরে আমিও খাওয়া দাওয়া করবো, মানে একসাথে খাওয়া দাওয়া করবো। আসেনি, জুইকে তো খাওয়াই দিয়েছি, এখন জুই সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। এত দুষ্টু সোনা, জলগুলো। গুড আফটারনুন, এখন হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলা আমার যেগুলো কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে প্রত্যেক দিন, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, মানে জল ঠল নিয়ে আসা এগুলো আমার প্রত্যেক দিনের একটা কাজ। আসলে আমাদের কলের পাড়টা অনেকটাই দূরে, তো এই জন্য আমি পা ধোয়ার জল থেকে শুরু করে সব জল নিয়ে এসে রেখে দিই। রাত্রিবেলা কল চাপ দিতে মন চায় না, পোকামাকড় থাকতে পারে। আর যেহেতু বৃষ্টির দিন কলের মুখে অনেক সময় জোকও লেগে থাকে, তাই দিনের বেলায় জল নিয়ে আসে রাখা ভালো। আর ওইদিকে বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর বৃষ্টি কিন্তু এখনো হালকা হালকা হচ্ছে, তাই এই জামাটাও আমার ভিজে গেল। তো এইদিকে জুইয়ের পুতুলটা, এই দেখো মাছটা এখানে দিয়ে দিয়েছি যাতে বৃষ্টির জলে ধুয়ে যায়, প্লাস্টিক তো। গোলাপ ফুলটাতে আর একটা কটক এসেছে, এবার যদি এটা জুই ছিঁড়ে তাহলে তো আমার প্রচন্ড রাগ উঠে যাবে। আগেরটা ছিঁড়ে দিয়েছে, যে কোনো ফুলের কটক আসলেই বা ফুল দেখলেই ও আসলে ছিঁড়ে দেয়। ফুলটা দেখাতে লাগবে না তোমাকে, ভিজে ভিজে আসো না, পড়ে যাবা। এই তো পড়লা পড়লা বলে, ফুলটা দেখাইতেই হবে আমাকে। দেখি কেমন করে দেখাও। হ্যাঁ দেখছি দেখছি, ছিড়বেই না, না ছিড়বে না। খাওয়া দাওয়া করে নিয়েছে, করে আবার গিয়েছে দুধ আনতে। এদিকে ও আস্তে আস্তে 5টাই প্রায় বেজে গিয়েছে, দুধ নিয়ে আসুক। আর এই যে আমি শুধু ঘর আর বারান্দা। আমার কাছে টেবিলটা এখানে বসিয়ে এখনই আগের থেকে ঘরটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এখন ওইদিকে জায়গাটাও একটু বেড়ে গিয়েছে।
টাইম পাস হচ্ছিল না, তো জুইসোনা আসলে সাজতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম চলো জুইসোনাকে একটু সাজিয়ে দেই আর একটা রিলস বানাই। তো ও আসলে আমার ওই যে পরিবর্তন হওয়ার যে রিলসগুলো সেগুলো দেখে, প্রথমে আলাদা বিফোর আফটার রিলসগুলো দেখে ও আমাকে বলে, মেমি আমিও জাদুর দ্বারা এরকম পাল্টে যাব। তাই ভাবতেছি চলো ওর স্বপ্নটাও পূরণ করে দেই। কি ভাবতেছো, ওকে মেকআপ করে দিয়েছি? একদমই না, ও বাচ্চা মানুষ, ছোট স্কিন। ওর ইচ্ছে রাখার জন্য লিপস্টিক দিয়ে আমি গালটা একটু লাল করে দিয়েছি আর একটুখানি হাইলাইটের হাত দিয়ে ওর গালে লাগিয়ে দিয়েছি যাতে চিকচিক করে জ্বলে আর ও অনেকটাই খুশি হয়। তো রিলসটা বানানোর সাথে সাথে ওকে মুখ টুক পরিষ্কার করে দিলাম আর ও চলে গেল বাবার সাথে একটু গিনির কাছে বেরু বেরু করতে। আর আমি এইদিকে মনে হয় বলো, এই যে মুড়ি নিয়ে নিয়েছি গামলার মধ্যে, এই যে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি মাখা হবে আর এদিকে চা বানাবো। আসলে আজকে সন্ধ্যের আবহাওয়াটা একদমই সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি, তো ভাবলাম যে চলো একটুখানি চা বানিয়ে নিই আর হচ্ছে মুড়ি মাখা। ও বাড়িতে আছে সন্ধ্যাবেলা। আগে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে আমরা তিনজনে বসে বসে চা খেতাম। যখন থেকে জুইসোনাকে টিউশনে দিয়েছি সন্ধ্যাবেলা করে ও বেশিরভাগ দিনগুলো টিউশনেই থাকে আর আমরা দুজনে, কেউ ও হয়তো বাজারে থাকে আমি বাড়িতে থেকে, ও রান করতে যায় সন্ধ্যাবেলা করে, তাই সন্ধ্যাবেলাটা আর চা খাওয়া হয় না সেরকম আগের মতো প্রত্যেক দিন। তবে এরকম একসাথে বসে চা খাওয়ার সুযোগ পেলে সেটা আর হাতছাড়া করি না, বানিয়েই ফেলি টুক করে। তোমরা একটু কমেন্ট করে জানিও ফাঁকা জায়গায় টেবিলটা বসিয়ে এখন দেখতে কেমন লাগে আমার ঘরটা। আর আমার এই কাচের কাপগুলো দেখতেছো কতদিন হয়ে গেল, সেই কতদিনে মেলাবাড়ি থেকে নিয়েছিলাম। এই কাপগুলো আমার খুব পছন্দের, চা দিলে দেখতেও সুন্দর লাগে, দুধ চা দিলে। আর মাঝে মধ্যেই কিন্তু অনেকবার হাত থেকে পড়ে যায়, জুসোনা ফেলে দেয়, তবুও একদম কিন্তু আগের মতোই আছে কাপগুলো। চলো দুজনের জন্য চা ঢেলে নিলাম আর তোমাদেরকে ছেড়েই আমরা চা খেয়ে নিচ্ছি। তবে কিছু কিছু চা পাতা থাকে চায়ে খুব সুন্দর কালার আসে অল্প একটু চা পাতা দিলে, আর কিছু কিছু থাকে চায় দেওয়ার সাথে সাথে চাগুলো কালো কালো হয়ে যায়। মুড়ি মাখা দেওয়ার পর ও খেয়ে বললো যে লবণ কম হয়েছে, তাই আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন অনেক রাত, এখন বাজে হচ্ছে 11টা 28, আর এত রাত্রিবেলা আমরা জেগে জেগে কি করতেছি দেখো। আর টিভি দেখতেছিলাম, তো টিভির মধ্যে দেখি দাগ, মানে টিভিটা চালু করলাম, চালু করে দেখি টিভির মধ্যে দাগটা আরো বেড়ে গিয়েছে, জলগুলো যে ঢুকে আছে ওগুলো দেখা যাচ্ছে। তো জলগুলো মুছা তো যাবে না, হাওয়া দিয়ে শুকিয়ে নেওয়ার জন্য আমরাই নিজেরাই মেকার সেজে গিয়েছি। আমার বর দেখো টিভি খুলে টিভির কি 12 বিটকাল অবস্থা করে দিয়েছে, পুরো টিভিটাই খোলা হয়েছে। তো সুন্দর আমার চকচকে টিভিটা খুলে নিয়েছে ও। কোনটা জানি খুলে টানলে এই দেখো কি অবস্থা, দেখো কি খুললাম তো। আসলে এই টিভিটা আমরা ঘর সংসার থেকে নিয়েছি ঠিকই, কিন্তু এই টিভিটা কিন্তু আমার বর আমাকে কিনে দিয়েছে। আমার হচ্ছে ইউটিউবের টাকা থেকে ও 1 টাকাও নেয়নি এই টিভির কিস্তি চালানোর জন্য। যা টিভির কিস্তি হয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বলো আর মাসে মাসে বলো, যেদিন যেদিন হয়েছে ও ম্যানেজ করে দিয়েছে। কারণ আমি যেহেতু অন্য একটা লোন নিয়েছিলাম, অন্য একটা লোন চালাচ্ছিলাম, তাই আমার পক্ষে আর সম্ভব ছিল না এই দুইটা লোন একসাথে চালানো, টিভি তারপরে আমার অন্য লোন। তাই ও বলেছিল যে ও টিভিটা কিনে দিবে আর লোনটাও ও চালাবে, তাই ওই পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে। আসলে টিভির স্ক্রিনে যে জলটা আটকে আছে ওটা ও হাওয়া দিয়ে শুকানোর জন্য এই টিভির উপরের বক্স টক্সগুলো অনেক কষ্ট করে খুললো। তা এখন লাগাইতে তো অনেক সমস্যা হবেই। তো জুই এই যে ঘুমিয়ে পড়েছে, জুই সোনাকে ঘুম পাড়াতে আজকে অনেকটা লেট হয়ে গেল, ও ঘুমিয়ে পড়েছে। এদিকে ও ওই টিভিটা খুলতেছে আর আমি বসে বসে হেল্প করতেছি কি কি লাগে আর দেখতেছি আর কি আমি। তো দেখি ও কিভাবে খুলে কিভাবে লাগায়, কতক্ষণে ঠিক করতে পারে কিনা। তবে রাত অনেক হয়ে গিয়েছে, এই টিভি ঠিক করতে করতে মনে হয় 2টা বেজে গিয়েছে রাতের। আসলে এত দামি একটা জিনিস চোখের সামনে এভাবে জলটা জমতে জমতে নষ্ট হয়ে যাবে, দেখতেও কেমন যেন লাগে, কষ্ট লাগে খুব। আর ওর উপর আমার পুরো একটা ভরসা আছে যে ও খুলে একদম ঠিকঠাকভাবে লাগাতে পারবে, তাই ওকে বললাম যে ঠিক আছে খুলে ফেলো। তাই ও এই যে টিভিটা খুলে নিয়েছে নিজে নিজেই। তো
তো এই যে দেখতে পাচ্ছ টিভির যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই যে পাতলা পাতলা সাদা সাদা এইগুলো হচ্ছে টিভির স্ক্রিনের ভিতরে যে পর্দাগুলো আছে ওগুলোর মধ্যে জল আটকে গিয়েছে, তাই এগুলো ফ্যানের হাওয়াতে শুকাচ্ছে এখন। এই যে ফ্যান চলতেছে পুরা স্পিডে। ওর কথা হচ্ছে ফ্যানের হাওয়াতে শুকানোর পর যদি একটু ঠিক হয়, দাগটা যদি চলে যায়, জল মানে যে জলটা জমে আছে ওটা যদি শুকিয়ে যায়। আর এই দেখো কত ছোট ছোট নাট, এগুলো খুলতে যে কি সময় লাগলো। আবার এগুলো যদি একটা কোথাও পড়ে যায় তাহলে আবার লাগানোই মুশকিল। আর আমার কিন্তু এদিকে ঘুমে একদম চোখ ঢুলুঢুলু করতেছে, রাত 2টা বাজে। তো ভাবো, তো আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো টিভিটা ও ঠিক করতে পেরেছে কি না, তারপর খোলার পর কি অবস্থা হলো সেটা সবটাই পরের ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামীকাল।